গন্ধরাজ ফুলের গাছ যখন প্রতিস্থাপন করেছিলাম, অনেকেই বলেছিলেন গাছটি কি এবছর ফুল দেবে বা ফুল নিয়ে আসার জন্য কি কি করবে, অবশ্যই শেয়ার করবে। তো এখন গাছটির কারেন্ট কন্ডিশন এই অবস্থায় রয়েছে। তো এখন যেহেতু গন্ধরাজ গাছের একদম পিক মরশুম বলা চলে, আর এই গাছটি কিন্তু সম্পূর্ণটা গুটি কলম থেকে তৈরি চারা, তাই এই গাছে এবছর এই ফুল নিয়ে আসা সম্ভব। এবার পরিচর্যাটা জানতে গেলে অবশ্যই ভিডিওটা যে সম্পূর্ণ দেখতে হবে, কারণ সঠিক পরিচর্যার মধ্যে দিয়ে আমরা কিন্তু ছোট অবস্থা থাকা গাছেও অধিক পরিমাণ ফুল ফল নিয়ে আসতে পারি, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো আজকে গন্ধরাজ গাছের একদম ইন ডিটেল পরিচর্যা নিয়ে আলোচনা করব। আমরা গন্ধরাজ ফুলের গাছ অনেকেই পছন্দ করি, ছাদ বাগানে আমরা অনেকেই স্থান দিই এবং বাড়ির আশেপাশে দু একটা অনেকেই লাগিয়ে থাকি। তাই গন্ধরাজ গাছের পরিচর্যাটা জেনে রাখা প্রত্যেক বাগানেরই দরকার বলে আমি মনে করে থাকি। এবং গন্ধরাজ গাছে করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, সেগুলো নিয়ে ছোটো ছোটোভাবে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও প্রত্যেকে করছি অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এই রকম ভিডিও আরও তোমাদের দেখতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে হবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, পাশাপাশি তোমরা কোন কোন টপিকের ওপর ভিডিও চাও। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর যা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থেকো। তো বন্ধুরা, এই হচ্ছে গাছের কারেন্ট কন্ডিশন। বসানো হয়েছে 2 থেকে 3 সপ্তাহ মতো হবে, তার মধ্যেই গাছ একদম নতুন করে গ্রোথ ছাড়ছে। যখন এনেছিলাম একটু শুধুমাত্র সরু লিকলিকে ডাল ছিল, তো আজ গাছটিতে ব্রাঞ্চেসে ভর্তি। তো এই ব্রাঞ্চেস নিয়ে আসার পেছনে কিন্তু মূল ভূমিকা রয়েছে আমার যে খাবারটা আমি ব্যবহার করেছিলাম মাটি তৈরির সময়, সেই খাবারে। প্রথমত আমি মাটি তৈরির সময় এখানে গোবর সার ব্যবহার করেছিলাম, পাশাপাশি এতে অল্প বিস্তর সিঙ্গেল সুপার ফসফেট এবং হাড় গুঁড়ো শিংকুচির একটা মিশ্রণ বানিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু গাছের ওভারঅল এতদিন পর্যন্ত খাবার জুগিয়ে যাচ্ছে। এর পরবর্তী সময়ে আমাদের কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে। যারা তখন ভিডিও দেখে, আমার ভিডিও দেখে গাছগুলো প্রতিস্থাপন করেছিলেন বা গাছ রিপোর্টিং করেছিলেন, তাদের গাছের কন্ডিশন নিশ্চয়ই ঠিক এইরকমভাবে নতুন ডালপালা ছাড়ছে। আর রজনীগন্ধা গাছ কিন্তু নতুন বসানোর সাথে সাথেই অধিক পরিমাণ কিন্তু ফুল দেবে না, এটা কিন্তু লং টাইমে ভালো রেজাল্ট দেয়। আমাদের সমস্ত সময় মাথায় রাখতে হবে এই ধরনের গাছগুলো, বেলি, টগর, জুই, গন্ধরাজ, এই প্রজাতির গাছগুলো কিন্তু লং টাইমে বেশি ফুল দেয়, কারণ এই গাছগুলো আমাদের বাগানে বহু বহু বছর বেঁচে থাকবে। আর এবং প্রত্যেক বছর পার্টিকুলার টাইম ধরে কিন্তু গাছ ভর্তি ফুল দিতে থাকবে। গন্ধরাজ গাছ ভালো করতে গেলে প্রথম টিপস যেটা আমাদের মেনে চলতে হবে, গাছের মাটি। এই জন্য আমাদের কিন্তু গাছের মাটিটা কিন্তু দুর্দান্তভাবে রেডি করতে হবে। মাটি দুর্দান্ত রেডি করার পেছনে আমি যে কথাটা তোমাদের বলবো সেটা কিন্তু মাথায় রাখবে। মাটি হবে ঝুরঝুরে, ওয়েল ড্রেন, পাশাপাশি উর্বর। মোদ্দা কথা হচ্ছে আমাদের মাটির দিকে একদম ওয়েল ড্রেন বানাতে হবে যাতে জল না জমে। পাশাপাশি আমার দরকার মাটিটি যাতে উর্বর থাকে, গাছের জন্য আদর্শ হয়। এই গন্ধরাজ ফুলের গাছ হালকা অ্যাসিডিক যুক্ত বেলে দোআঁশ মাটি খুব ভালো পছন্দ করে। আমি এই গাছের জন্য যেটা সয়েল প্রিপারেশনটা করেছি, যারা নতুন নতুন তাদের জন্য একবার বলে দিচ্ছি। নর্মাল মাটি নিয়েছি 30% মতো, 50% মতো এখানে ব্যবহার করা হয়েছে গোবর সার, পাশাপাশি 10% থেকে 15% ব্যবহার করা হয়েছে কাঠের গুঁড়ো। এর মধ্যেই গাছটি প্রতিস্থাপন করা। কেউ চাইলে রাইস হাস্ক বা কোকোপিট বা বালি ব্যবহার করতেই পারো, এটা কিন্তু নিজের নিজের অপশনাল ব্যাপার। পাশাপাশি কিন্তু গাছে যেহেতু এখন ফুল আসার সময় এসে দাঁড়িয়েছে, গাছে কিন্তু অত্যধিক পরিমাণে আমাদের খাবার ব্যবহার করতে হবে। মানে অত্যধিক বলতে অত্যধিক রাসায়নিক খাবার নয়, জৈব এবং রাসায়নিকের মিশ্রণ। প্রত্যেক সপ্তাহে একবার করে যে কোনো জৈব খাবার গাছে ব্যবহার করা এবং রাসায়নিক খাবার মাসে 2বার করে ব্যবহার করা। জৈব খাবারের মধ্যে আমি মূলত এটা ব্যবহার করি অর্গানিক কিচেন কম্পোস্ট থেকে তৈরি লিকুইড খাবার, পাশাপাশি ব্যবহার করে থাকি আমি কিন্তু এনপিকে 19-19-19। এই ধরনের গাছে কিন্তু ফুল আনার ক্ষেত্রে এই খাবারটির ভূমিকা কিন্তু প্রচুর। পাশাপাশি আমি এখন গাছে খাবার অ্যাপ্লাই করে দেখাচ্ছি না, গতকাল আমাদের এখানে বৃষ্টি হয়েছে, মাটি কিন্তু সম্পূর্ণ ভিজে রয়েছে, তাই আপনারা বুঝে নিন এবং যাদের কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানান। পরবর্তী সময়ে নিশ্চয়ই খাবার ব্যবহারের ওপর একটি ডিটেল ভিডিও নিয়ে আসবো। এই খাবারগুলি আমি গাছে মূলত দিয়ে থাকি। এখনও কিন্তু এই গাছে কোনো খাবার পড়ায়নি, শুধুমাত্র মাটি তৈরির সময় যে খাবার ছিল সেই খাবারে বৃদ্ধি পাচ্ছে। গতকাল যখন মাটি শুকনো হয়ে যাবে এতে এনপিকে 19-19 খাবার দেব, যেটা এখন আমার ভিডিওর মাধ্যমে প্রয়োগ করে দেখানো তোমাদের উচিত ছিল, কিন্তু মাটি যেহেতু ভিজে থাকার কারণে ব্যবহার করতে পারছি না।
কিছুটা পরিমাণ জল এই টবের মিডিয়ার মধ্যে দেবো এবং কিছুটা পরিমাণ গাছে স্প্রে করে দেবো। এটা কিন্তু গাছের ওভারঅল বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। এই যে নতুন ব্রাঞ্চেসগুলো বেরোচ্ছে এগুলোর বৃদ্ধি ঘটিয়ে গাছ কিন্তু শক্ত হবে এবং গাছের সুন্দর বৃদ্ধি বজায় থাকবে। আর যে সমস্ত বন্ধুদের গন্ধরাজ ফুল গাছ বা বেল ফুল বা জুঁই ফুল গাছ বা টগর ফুল গাছে কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা, তারা কিন্তু এই টিপসটা মাথায় রাখবে। গাছে যখন কুঁড়ি দেখা দেবে সেই সময় যদি তোমাদের কাছে বোরন থাকে বা সিঙ্গেল সুপার ফসফেট থাকে, 1 চামচ নিয়ে 1 গ্লাস জল বা 100 ml জলের মধ্যে গুলে নিয়ে সেই জলটা টবের মিডিয়ার মধ্যে ভালো করে ছড়িয়ে দেবে যখন মাটি একদম শুকনো খটখটে ড্রাই থাকবে। এটা কিন্তু আমাদের গাছের কুঁড়ি ঝরা রোধ করবে, পাশাপাশি গাছের ফসফেটের চাহিদা পরিপূর্ণ করবে এবং যেটা কাজ করবে গাছের পাতা যে এই যে চামচের মতো অনেক সময় হয়ে যায় না, এটা অনেকাংশে কমাবে। গন্ধরাজ গাছের মূল যে সমস্যাটা হয় যার কারণে কুঁড়ি ঝরে যায় সেটা হচ্ছে কিন্তু এই আবহাওয়ার তারতম্য। হঠাৎ করে 2-1 দিন বৃষ্টি হচ্ছে, তারপর কড়া টানা রৌদ্র 1 থেকে 1.5 সপ্তাহ, এর মধ্যে কিন্তু তোমাদের গাছ থাকলে কিন্তু গাছ অনেক সময় ফুলের কুঁড়িগুলো ঝরিয়ে দিতে পারে। পাশাপাশি কিন্তু গাছে অনেক সময় ফুলের কুঁড়ি নাও আসতে পারে। তাই গাছটিকে এমন একটি স্থান প্রদান করতে হবে, মোদ্দা কথা দিনের যেখানে অর্ধেক সময় রোদ্দুর আসবে এবং অর্ধেক সময় ছাওয়া ভাব বজায় থাকবে। নাহলে গ্রিন নেট বা শেডের ভেতর তোমরা গাছটি করতে পারো। গন্ধরাজ গাছ খুব কড়া রৌদ্র পেলে যদি মেনটেন করতে পারো বেটার রেজাল্ট পাবে এবং পাশাপাশি ফুলের সেন্টও দ্বিগুণ হয় যদি টানা রৌদ্রের মধ্যে থাকে। পাশাপাশি গাছের বৃদ্ধিও দুর্দান্ত হয়ে থাকে। কিন্তু অধিক রৌদ্রের মধ্যে আমাদের কখনো গাছগুলিকে সঠিকভাবে মেনটেন করা হয়ে ওঠে না। কিন্তু আমরা যদি সঠিকভাবে মেনটেন করতে পারি আমাদের গাছের কিন্তু গ্রোথ যেমন হবে তেমন সুন্দর গাছে কিন্তু ফুলগুলো টিকে থাকবে। পাশাপাশি গাছের যখন নতুন গ্রোথ দেখা দেবে সেই সময় আমরা ব্যালেন্স এনপিকে খাবার যেমন প্রয়োগ করব, পাশাপাশি সরিষার খোল পচা জল বা ভাতের মার পচার জল এগুলো ব্যবহার করতে পারি। এটা কিন্তু গাছে অত্যধিক নাইট্রোজেনের চাহিদা দূর করবে এবং গাছের সঠিক বৃদ্ধি কিন্তু নিশ্চিত করবে। পাশাপাশি আমরা কিন্তু গাছে মিরাকুলার বা বুস্টার 2 জাতীয় যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হরমোন পিজিআর হরমোন আমরা ব্যবহার করতে পারি। এটা গাছের ওভারঅল বৃদ্ধিকে কিন্তু এফেক্ট করতে সাহায্য করবে। এই 3 থেকে 4টা বিষয় যদি আমরা ফলো করে চলি মোটামুটিভাবে আমাদের গন্ধরাজ গাছ কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে ফুল দেওয়ার জন্য। আর গন্ধরাজ ফুলের সাইজও খুব ভালো হবে এবং সেন্টও দুর্দান্ত হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করবেন সকল বাগানপ্রেমী বন্ধুদের কাছে এবং বাগানপ্রেমী গ্রুপগুলোতে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানাবে তোমরা গন্ধরাজ গাছের কীভাবে পরিচর্যা করো এবং কে এবছর নতুন গন্ধরাজ ফুলের গাছ বসিয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি ঠিকঠাকভাবে মনিটরিং করতে পারবো যে কার কোন সমস্যাটা হচ্ছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে। ধন্যবাদ।